বাংলার জ্যোতিষচর্চার আঙিনায় এক উজ্জ্বল নক্ষত্র হলেন জ্যোতিষরত্ন দিলীপ বসু। দেশ বিদেশের বহু সম্মাননা ও পুরস্কারে ভূষিত এই প্রথিতযশা ব্যক্তিত্ব শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নন, আন্তর্জাতিক স্তরেও সমান সমাদৃত। রবিবার কলকাতা মহাবোধি সোসাইটিতে আয়োজিত বিশ্ব জ্যোতিষ অ্যাওয়ার্ড ও ন্যাশনাল সেলিব্রিটি অ্যাওয়ার্ড 2026-এর মঞ্চে তিনিও সম্মানিত হন। দেশ বিদেশের অসংখ্য সম্মানে ভূষিত তিনি। পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম প্রথিতযশা এই জ্যোতিষীর ঝুলিতে রয়েছে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি। এদিন তার স্পষ্ট বক্তব্যের পাশাপাশি শাস্ত্রীয় বিশ্লেষণ সকলকে মুগ্ধ করেছে। জ্যোতিষ আসলে কি? জ্যোতিষীরা কি আদৌ সঠিকভাবে কাজ করেন? এমন সব প্রশ্নের উত্তরে দিলীপবাবু অত্যন্ত সাবলীলভাবে বলেন, জ্যোতিষ কোনো ম্যাজিক বা অন্ধবিশ্বাস নয়, এটি একটি গাণিতিক ও মহাজাগতিক বিজ্ঞান। গ্রহ নক্ষত্রের অবস্থান মানুষের জীবনে যে প্রভাব ফেলে তা বৈজ্ঞানিক ভিত্তির ওপর দাঁড়িয়ে বিশ্লেষণ করাই হলো একজন প্রকৃত জ্যোতিষীর কাজ। আর আমরা এই মুহূর্তে পেয়েছি বিশিষ্ট জ্যোতির্বিদ, অ্যাস্ট্রোলজি এবং জেমস নিয়ে যিনি কাজ করছেন, দিলীপ বসু। আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। তো আমি সরাসরি একটি প্রশ্ন আপনার কাছে যাচ্ছি। বলুন। অ্যাস্ট্রোলজি নিয়ে মানুষের একটা বিভ্রান্তি অনেক দিনের, তো সেটা নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা। তো সরাসরি আপনার কাছ থেকে জানতে চাইবো এর উত্তর। অ্যাস্ট্রোলজি অ্যাকচুয়ালি যে মানুষ যে একটা ভুল ভ্রান্তির ধারণার মধ্যে রয়েছে, সেটা মানুষের অজ্ঞতা। অ্যাস্ট্রোলজি বেসড অন সায়েন্স। যদি কেউ কখনো মনে করে যে অ্যাস্ট্রোলজি কি সত্য, অ্যাস্ট্রোলজি সম্পর্কিত কোনো ধারণা সত্য, তাকে যদি প্রথম অবস্থায় জিজ্ঞেস করেন যে তুমি কোথায় বাস করছো, সে অটোমেটিক্যালি বলবে পৃথিবী। তাকে যদি জিজ্ঞেস করেন পৃথিবীর পরিচয় কী, অবশ্যই সে বলবে একটা গ্রহ। তাকে যদি জিজ্ঞেস করেন যে নক্ষত্রমণ্ডলীর ব্যবস্থা কী, সে সৌরজগৎ সম্পর্কেও জানে, সূর্য সম্পর্কেও জানে। তাকে যদি জানতে চান যে চন্দ্রের অবস্থান কী, এবং আমরা অ্যাট প্রেজেন্ট চাঁদের মাটিতে পাও রেখেছি, অর্থাৎ নক্ষত্রবিদ্যা রয়েছে, নবগ্রহ রয়েছে, পৃথিবী রয়েছে, এবং গ্রহগুলোর ভাইব্রেশন যদি বলেন যে বিজ্ঞান তত্ত্ব অনুসারে দুটো প্ল্যানেট একে অপরের প্রতি আকর্ষণবিদ্যা যেমন প্রয়োগ করে, দুটো বস্তু একে অপরের প্রতি আকর্ষণবিদ্যা প্রয়োগ করে, তাহলে এই দুটো বস্তুর আকর্ষণবিদ্যা যদি প্রয়োগ হয়, তাহলে অটোমেটিক্যালি পৃথিবীর উপর অন্যান্য গ্রহের আকর্ষণ প্রভাব রয়েছে, এবং তার প্রভাবে আমরা আভ্যন্তরিকভাবে এবং বাহ্যিকভাবে প্রভাবিত হই। এটাই অ্যাস্ট্রোনমির মেন সূত্র। আর এফেকশান অন হিউম্যান বডি, অর্থাৎ পারিবারিক আলো, উষ্ণতা, গ্রহের অবস্থান, এগুলো মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করে। সেটা সায়েন্টিফিক্যালি প্রুভ। এর জন্য অন্ধত্বের সম্মুখীন হতে হবে না। আচ্ছা, অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি, এই দুটো বিষয়ের মধ্যে তো একটা পার্থক্য আছে, এবং খুব সূক্ষ্ম একটা পার্থক্য। মানে অ্যাস্ট্রোনমি এবং অ্যাস্ট্রোলজি এই সূক্ষ্ম যে পার্থক্য, এটা অ্যাস্ট্রোনমিটা বেসড অন সায়েন্স, অ্যাস্ট্রোনমির পার্টে আছে বেস্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল একজন যখন এই যে বললেন মানুষের ধ্যান ধারণা, কখনো কোনো ডাক্তার যদি ভুল ট্রিটমেন্ট করে, তখন মেডিকেল সায়েন্সের উপর কিন্তু কেউ দোষারোপ করে না, তখন ডাক্তারটার উপর। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্টে গিয়ে অনেক অ্যাস্ট্রোলজার তার অজ্ঞতার বশবর্তী হয়ে অনেক ভুল প্রেডিকশান করে ফেলে, তখন অ্যাস্ট্রোলজির ভুল হয়। কিন্তু অ্যাস্ট্রোলজিটা স্বাস্থ্য যুগ যুগ ধরে চলে আসছে, এবং এটা বেসড অন অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমির কোথাও ভুল থাকে না, বা অ্যাস্ট্রোলজির কোনো ভুল থাকে না। যিনি অ্যাস্ট্রোলজার, তার কিছু ভুল, তার কিছু ত্রুটি বিচ্যুতি জনসমক্ষে প্রকাশিত হয়ে পড়ে, এবং সেটা থেকেই মানুষের একটা ভ্রান্তির সৃষ্টি হয়ে থাকে। তার মানে একটা বিষয় আমার মনে হয় যেটা পরিষ্কার, হাতুড়ে চিকিৎসক যেমন, তেমনি হাতুড়ে জ্যোতিষ। অবশ্যই এই বিষয়টা অবশ্যই বর্জনীয়, অবশ্যই বর্জনীয়। একটা জায়গায় বলেছে, গীতার যদি অংশে যান, সেখানে বলা হয়েছে যে রাইট নলেজ ইজ দ্য আলটিমেট সলিউশন অফ আর অল প্রবলেম। অর্থাৎ রাইট নলেজটার প্রয়োজন। রাইট নলেজ না হলে আপনি আপনার ভাগ্যের গণনা করছেন, সে যদি সঠিক প্রেডিক্টেড না করে, তাহলে কিন্তু আপনি দুর্ভাগ্যের বশবর্তী এমনি হবেন। অতএব
প্রকৃত যারা এ ব্যাপারে জানে, এক্সপার্টে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলুন, তারা অবশ্যই আপনাকে একটা আলোর দিশা দেখিয়ে দেবে। এইখানে আমার আরেকটি প্রশ্ন, এই প্রকৃত জানেন আমরা যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ তা মানুষকে চিনব নিশ্চয়ই কি করে? হ্যাঁ চিনব কি করে? চিনব কী করে? আমরা যাই অ্যাস্ট্রোলজারের কাছে ভবিষ্যৎ গণনা করতে, কিন্তু এই ভবিষ্যৎ গণনার জায়গা থেকে একটু সরে আসতে হবে। আপনি যে অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, সে ভবিষ্যৎ সম্পর্কে যতটুকুন বলবেন, তার আগে ওই ছক অনুযায়ী আপনাকে জানতে হবে আপনার অতীতে ঘটে যাওয়া, অর্থাৎ পাস্ট কিছু তথ্য, যেগুলো সে যদি সঠিক আইডেন্টিফাই করে সঠিক টাইম অনুযায়ী এবং সঠিক সময় অনুযায়ী সে যদি আপনাকে আইডেন্টিফাই করতে পারে, তাহলে আপনি শিওর হবেন সে এ ব্যাপারটা বা অ্যাস্ট্রোনমি ব্যাপারটা সম্পৃক্ত রয়েছে, এবং তখন তার কাছ থেকে জানা যাবে যে ভবিষ্যতের ঘটনাবলী সম্পর্কে। আর শুধু ভবিষ্যৎ যদি জানতে চান, সেখানটাই কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে। না, একজন অ্যাস্ট্রোলজারকে একজন মানুষকে যেমন পথ দেখাচ্ছেন, ঠিক পাশাপাশি বিপদগামীও করে দিতে পারেন। অবশ্যই বিপদগামী করতে পারে। ভুল প্রেডিক্টেড, ভুল মেডিসিন যেমন একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে, তা ভুল অ্যাস্ট্রোনমিক্যাল প্রেডিকশান তাহলে একটা মানুষ দুর্ভাগ্যের কারণই হতে পারে। ভাগ্য তো দুই ধরনের, এক্ষেত্রে যেমন ডাক্তাররা এখন অনেক সহজভাবে চিকিৎসা করছেন, ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে এই টেস্ট করে আনুন, তারপরে আমি চিকিৎসা করব। জ্যোতিষ শাস্ত্রে কি এই বিষয়টা? জ্যোতিষশাস্ত্রে সেই একই ব্যাপার রয়েছে, যে আমরা যে সমস্ত জেমসের উপর গবেষণা করি, সেগুলো যদি ছোটোবেলায় চলে যান পুষ্টি চ্যাপ্টার, সেখানে ট্রেস এলিমেন্ট, মাইক্রো এলিমেন্ট এবং মেজর এলিমেন্টগুলো রয়েছে। অর্থাৎ যে পাথর বা যে রত্নগুলো আমরা জ্যোতিষরা ব্যবহার করি, সেগুলো অ্যাকচুয়ালি বেসড অন মিনারেলস, অর্থাৎ সেই মিনারেলসগুলো মানব জীবনে প্রভাবিত করে এবং সেই মিনারেলস দ্বারা মানুষ প্রভাবিত হয় এবং অগ্রগতির পথে চালিত হয়। অনেকটা ছোট গল্পের মতো রবীন্দ্রনাথের, যে শেষ হয়ে হইল না শেষ। অনেক কিছু জানতে ইচ্ছে করছে, তার কারণ আমরা সাধারণ ভাবে আমরা যে ধরনের জ্যোতিষ চর্চা করি, আমরা জ্যোতিষীদের দেখি, তাদের জ্ঞানগম্য সম্পর্কে আমি কোনো সন্দেহান প্রকাশ করব না, কিন্তু উনি দিলীপবাবু অনেকটাই মানে আমার মনে হয় এমডি ডাক্তার যেমন হন, ঠিক এমডি অ্যাস্ট্রোলজি। সারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনারা যতজন টিভিতে দেখছেন সকলেই চেনে। অ্যাট প্রেজেন্ট আমি সেরা বাঙালি অ্যাওয়ার্ড, সেরা তিলোত্তমা অ্যাওয়ার্ডে যদি যান, অ্যাস্ট্রো দিলীপ বাসুতে যদি যান, তাহলে সব জায়গায়ই আমাকে খুঁজে পাবেন। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিটা বেসড অন সায়েন্স, আমি বহুবারই বলছি, এবং সেখান থেকে যদি মানুষ আপনি চেষ্টা করেন যে প্রকৃত অ্যাস্ট্রোনমিক্যাল কালচারের সঙ্গে পরিচিত হতে, তাহলে অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে যান এবং তাদের সঙ্গে সঠিকভাবে আপনার লগ্ন চার্ট অনুসারে কথাবার্তা বলুন, তাহলে নিশ্চয়ই সব সমস্যারই সমাধান আছে। কিন্তু রাইট নলেজ ইজ দ্য পারফেক্ট প্রেডিকশান। 2026-এ একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। বঙ্গরত্ন সম্মান থেকে শুরু করে শহর কলকাতার পাঁচতারা হোটেলে বাংলা চলচ্চিত্রের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় তাকে সম্মান জানিয়েছেন। সেরা বাঙালি অ্যাওয়ার্ডেও আমি এই স্পেস ক্লাব থেকে সেরা বাঙালি অ্যাওয়ার্ড এবং বঙ্গ যে গৌরব, বঙ্গরত্ন এবং বঙ্গগৌরব সম্মানও 2026-এ আমার কাছেই এসেছিল।